এক লাফে প্রায় 17% দাম বাড়ানোর পরও ভোগান্তি কমেনি জ্বালানি তেল ঘিরে। রোববারও দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হয়েছে গ্রাহকদের। ফলে একরকম মানবেতর পরিস্থিতির মুখোমুখি চালকরা। থাকা, খাওয়া, ঘুম সবই সারতে হচ্ছে রাস্তায়। এমনকি সুফল মিলছে না ফুয়েল পাস নিবন্ধনেও। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। সংসদ ভবনের পশ্চিম পাশে আসাদ গেট ও গণভবনের মাঝামাঝি এলাকা। ফুটপাতে ঘুমিয়ে আছেন একটি বেসরকারি কোম্পানির গাড়ি চালক জাকির হোসেন। গাড়ির জন্য তেল কিনতে এসে প্রায় 30 ঘন্টা ধরে অপেক্ষায় তিনি। ভাই, আপনি কি তেলের জন্য অপেক্ষা করতেছেন? জি। হ্যাঁ, জি, রাতে ঘুমাইতে পারিনি, গরম, খুব কষ্ট, তেল নিতে খুব কষ্ট হয়। ঘুমানোর ব্যবস্থা কোনো রকম এখন নাই, তেল না নেওয়া পর্যন্ত এখন ঘুম নাই। মাস দেড়েক ধরেই এমন ভোগান্তিতে জ্বালানি তেলের গ্রাহকরা। এমনকি এক লাফে প্রায় 17% দাম বাড়ানোর পরও আসেনি সমাধান। এখনও অধিকাংশ ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ, সচল পাম্পে যানবাহনের তীব্র চাপ। ফলে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। চাকরিও বাঁচিয়ে দেবো, আমাদের তেলও নিতে হবে, আমি কী করবো? তার জন্য ফুটপাতে ঘুমাইতেছি, কী করবো? তেলের লিগে যখন আমি আইছি, তো তেল না নিয়ে বাসা যে আমি তো গাড়ি বন্ধই থাকবো, আমি তো ডিউটি করতে পারবো না। তাহলে আমার এবারে রাখবো কি লিগে? খাওয়া নাই, ঘুম নাই, কিনে কিছুই না, 24 ঘন্টা ঘুরে রয়েছে রাস্তায়। গেল 2 সপ্তাহ ধরে রাজধানীর একাধিক পাম্পে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস কার্যক্রম চালাচ্ছে জ্বালানি বিভাগ। কিন্তু এই পথেও দুর্ভোগ কমছে না গ্রাহকদের। ফুয়েল পাসের দিনে 12.5 লিটার দেওয়ার কথা, কিন্তু দিল 1000 টাকার তেল। তারপর সকাল 4টার দিকে এসে সিরিয়াল ধরছি, এখন মাত্র পাইলাম তেল, এখন বাজে 1:17। সময়ের ক্ষেত্রে আমি কোনো সাশ্রয় এখনো পাই নাই। দিন যত যাচ্ছে পরিস্থিতির তত অবনতি হচ্ছে। ফিলিং স্টেশনে বাড়ছে বিশৃঙ্খলা, সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। কোনো এলাকায় পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। সবাই ভিআইপি, আসলে এত ভিআইপি কোথাতে আসলো জানি না। মানে যারা আমরা সিরিয়ালি দাঁড়াইছি, এরা তেল তো যে সিরিয়ালে আগে আসবো এটাও পারতেছি না, আর যারা তেল নিচ্ছে তারাও তেল নিয়ে বেরোতে পারছে না। এমন একটা পরিস্থিতি ভাই, যে 500 টাকা দেবো তার তেল দিয়ে দেবো, বইরে গাড়ি বইরে, আর আমাকে 2000 টাকা তেল দিতেছে না। এইভাবে সারাদিনে 2000 টাকা তেল নিয়ে আমরা কি করবো? সরকার বলতেছে দেশের তেলের মজুদ পর্যাপ্ত আছে, 2 মাস 3 মাস চলবে। তাহলে মানুষ তেল কেন পাবে না? মানুষকে এই তেলের জন্য রাস্তাঘাটে 24 ঘন্টা বসে থেকে সে খাবার পাচ্ছে না, সে বাথরুম করতে পারছে না, অসুস্থ হয়ে পড়তেছে। এই ধরনের সাফারিং আজকে পাবলিকের কেন করতে হবে? দাম বাড়ানোর পর রোববার থেকে লিটার প্রতি অকটেন বিক্রি হচ্ছে 140 টাকা। এছাড়া পেট্রোল 135 আর ডিজেলের দাম 115 টাকা। রাকিব হোসেন, 71, ঢাকা।